তীব্র আবাসন সংকটে শরণার্থী তাড়াতে কঠোর অবস্থান নিয়েছে আয়ারল্যান্ড। এ লক্ষ্যে অভিবাসী শিবির উচ্ছেদ করা হলেও ডাবলিনে ফের দেখা যাচ্ছে অভিবাসীদের তাঁবু। তাই যারা শরণার্থী হিসেবে এখন আয়ারল্যান্ডে যেতে চাচ্ছেন তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইরিশ সরকার। এক্ষেত্রে বাংলাদেশকে সেফ কান্ট্রি বলা হলেও শরণার্থী আবেদন করার ক্ষেত্রে সতর্কতা থাকা জরুরি। আয়ারল্যান্ড থেকে সমীর কুমার ধরের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটিশ সরকার রুয়ান্ডা আইন পাশ করার পর নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আইরিশ রিপাবলিকের সীমান্তে প্রবেশ করা অভিবাসীদের সংখ্যা বাড়ছেই। আইরিশ সরকার বলছে অভিবাসী এবং আশ্রয় প্রার্থীরা গ্রেফতার আতঙ্কে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন। তথ্য বলছে প্রায় 50,000 অবৈধ শরণার্থীরা এখন ইংল্যান্ড থেকে পালিয়ে নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে আয়ারল্যান্ডে ঢুকছে। আয়ারল্যান্ডের ডাবলিনে শত শত শরণার্থীদের মানবেতর দিন কাটাচ্ছে। অনেকে তাঁবু টানিয়ে মাসের পর মাস আয়ারল্যান্ডের রাস্তায় তারা বসবাস করছেন। আয়ারল্যান্ডের আবাসন সমস্যা আরও তীব্র হয়েছে। আইরিশ সরকার শরণার্থীদের আবাসনের ব্যাপারে কোনো কথা শুনছে না বা পদক্ষেপও নিচ্ছে না। আয়ারল্যান্ডে আবাসন সমস্যা অত্যন্ত প্রকট। গৃহহীন আইরিশ তো আছেনই, এর সাথে যুক্ত হয়েছে শরণার্থীদের আবাসন সমস্যা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্যই এই সমস্যা। আইরিশ মিডিয়া বাইডেনকে সমর্থন করে। আমি নিশ্চিত আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় আসবেন। এতে আইরিশ ঐতিহ্য রক্ষা পাবে। উপস্থিত বিবিসি রিপোর্টাররা জানান, ইংল্যান্ডের উগান্ডা মডেল বাস্তবায়নের ফলে তার বিরূপ প্রভাব আয়ারল্যান্ডে কীরকম পড়ছে তা নিয়ে প্রতিবেদন করছেন তারা। তবে এদিক থেকে বাংলাদেশকে একটা সেফ কান্ট্রি হিসাবে গণ্য করা হয়। তাই শরণার্থী হিসাবে আবেদন করার আগে বাংলাদেশিদের আগে থেকেই সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।